হ্যালো গাইস, নমস্কার। তো প্রথমে জিজ্ঞাসা করে নিই আমার বন্ধুদের, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে আবার নতুন রেসিপির সঙ্গে চলে এসেছি। তো আজকে বানাবো আমি কি ভেজ পাস্তা হোয়াইট সস। তো ভেজ পাস্তা হোয়াইট সস, তো পাস্তা সবাই রেস্টুরেন্টে খেতে যায়, বাড়িতেও খেতে ভালোবাসে। তাই ভাবলাম যে পাস্তা রেসিপি বানাই, তো এটা কন্টিনেন্টাল আইটেম। চলো বন্ধুরা, যে পাস্তা বানানো স্টার্ট করি, দেখাই কীভাবে পাস্তা বানাতে হয়। আর পাস্তাটা অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে, আশা করি ভালো লাগবে। চলো পাস্তা বানানো স্টার্ট করি। আজকে বানাবো পাস্তা। তো পাস্তা বানাতে গেলে কি হবে, আজকে যে পাস্তাটা হলো সেটা হলো ক্রিমি চিজি পাস্তা। এটা হচ্ছে হোয়াইট কালারে হবে, হোয়াইট সস পাস্তা। তো ক্রিমি চিজি পাস্তা বানাতে গেলে কি হতে, তো জলটা আমি এখানে চালিয়ে দিয়েছি। তো জলটা গরম হয়ে গেছে, বয়েল হয়ে গেছে। তো আমি এর মধ্যে ঢেলে দেবো পাস্তা। পেনে পাস্তা বানাবো, পাস্তাটা ঢেলে দিলাম আমি। তো এটা বয়েল হতে স্টিমারিংই থাকবে, এটা স্লো হিটে থাকবে, পাক্কা 10 থেকে 12 মিনিট থাকবে এটা। তো এটা অটোমেটিক বয়েল হয়ে যাবে, এটা কিছু করার দরকার নেই। আর পাস্তা বানাতে গেলে জলের মধ্যে পাস্তা দেওয়ার পরে একটু তেল ঢেলে দেবো, তাহলে কি পাস্তাটা লাগবে না, নিচেও লাগবে না, আর ওর গায়ে গায়ে ছাড়বে না। তো পাস্তা এখন বয়েল হচ্ছে, ঠিক 12 মিনিট পরে আমি তুলে নেবো পাস্তাটা। তো পাস্তা বয়েল হচ্ছে এখানে। তো পাস্তা বানানোর জন্য যে মিজাগুলো লাগবে, চলো সেগুলো কেটে নিই এখন। তো পাস্তা এখানে বয়েল হোক, মিজাগুলো এখন রেডি করি। প্রথমে আমি পেঁয়াজটা কেটে নেব। তো হোয়াইট সস পাস্তা বানাবো আমি, হোয়াইট সস ভেজ পাস্তা বানাবো আজকে রেসিপিতে। তো হোয়াইট সস ভেজ পাস্তা বানালে প্রথমে চপ করে নেব। পেঁয়াজটা আমি ছোট ছোট করে কেটে নেবে, ঠিক আছে। চপ করে নেবে। গার্লিক চপ করতে গেলে ছোট ছোট করে কেটে নিতে পারো। আদা গেছে, তো গার্লিক চপ হয়ে গেছে। আর আমি তো এখানে পেঁয়াজ আর গার্লিক নিয়েছি, মানে অনিয়ন আর গার্লিক নিয়েছি। তো তোমরা পারলে এখানে লিক স্যালারি চপ নিয়ে নিতে পারো, ঠিক আছে। লিক স্যালারি চপ এটা মার্কেটে অ্যাভেলেবল আছে, তাও ওগুলো পাস্তাতে যায়। তাও আমার কাছে এই মুহূর্তে নেই, তো লিক স্যালারি আমি দেবো না। অনিয়ন গার্লিক চপ করে নিয়েছি। সঙ্গে আমি যেহেতু ভেজ পাস্তা বানাবো, তো আমি এখানে বিনস দিয়ে দেবো। বিনস, ভেজের মধ্যে বিনস। তো বিনসগুলো কাটা হয়ে গেছে, বিনসগুলো আমি কেটে রেডি করে নিয়েছি। এবার দেবো ব্রকলি দিয়ে দেবো একটু, যেহেতু ভেজ পাস্তা তো আমি হচ্ছে দেবো। তো ব্রকলিগুলো আমি কেটে নিয়েছি। তো বেবিকর্ন নিয়ে নেবো, বেবিকর্নও ঠিক এইভাবে কেটে নেবো একটুখানি ছোটো ছোটো করে। তো বেবিকর্নটা কাটা হয়ে গেছে। আর একটু দিয়ে দেবো কি মাশরুম। মাশরুম পাস্তা দিলে খেতে খুবই ভালো লাগে। তো অনেকেই পছন্দ করে মাশরুম দিয়ে খেতে, অনেকে আবার উইদাউট মাশরুমে খেতে পছন্দ করে। আর তোমরা চাইলে এটা, আমি তো অনিয়ন গার্লিক দিয়ে বানাচ্ছি, মানে পেঁয়াজ রসুন দিয়ে বানাচ্ছি। তোমরা চাইলে এটা বিনা পেঁয়াজ রসুনও বানাতে পারো। তো বিনা পেঁয়াজ রসুন ছাড়াও পাস্তাটা হয়ে যাবে। তো আমাদের মিজা রেডি হয়ে গেছে, চলো আমরা এখন পাস্তা বানাই। পাস্তা বয়েল হয়ে গেছে, এখন পাস্তা রেডি হয়ে গেছে। পাস্তাটা স্টেন করে নেবো। ফ্লেমটা পাস্তাটা বয়েলিং হয়ে গেছে, বুঝতেই পারছো। পাস্তাটা আলু আনতে আছে। পাস্তা রেডি হয়ে গেছে আমাদের, জ্বালিয়ে নিলাম, প্যানটা বসালাম। তো এখানে দিয়ে দেবো কি হোয়াইট সস পাস্তা, বাটার দিয়ে দেবো। সঙ্গে দেবো বাটারটা হালকা গরম মেল্ট হয়ে গেলে ময়দা দিয়ে দেবো। তো আমি এখানে বাটার দিয়ে বানাচ্ছি। তো তোমরা পারলে বাড়ি যদি বাটার না থাকে, নর্মাল ভেজিটেবল অয়েল বা অলিভ অয়েল দিয়ে এটা বানাতে পারো। তো আমাদের এটা রেডি হয়ে গেছে রুটা। এটা বানালাম কি রু। তো প্রথমে এটা ময়দা বাটার দিয়ে ইকুয়াল কোয়ান্টিটি বাটার আর ময়দা দিয়ে এটা বানাতে হবে। মনে করো 50 গ্রাম ময়দা নিলে 50 গ্রাম বাটার দেবে। আর তোমার হচ্ছে 1 লিটার দুধে যদি বানাও তুমি,
তো তোমরা কি করবে, অবশ্যই 100 গ্রাম ময়দা 100 গ্রাম বাটার দিয়ে এই রুটা প্রথমে বানিয়ে নেবে। আমি এটা রুটা বানিয়ে নিয়েছি, তাকে সাইড করে রাখবো। দেখলে প্রথমে আমি প্যান নিয়ে নিলাম, এখানে প্যানে অল্প করে তেল দিলাম। তো তোমরা চাইলে শুধু বাটারেও বানাতে পারো বা অল্প তেল বাটারের সঙ্গে বানাতে পারো। সঙ্গে দিয়ে দেবো যে কাটা ছিল গার্লিক চপ গার্লিক, সঙ্গে পেঁয়াজ চপ দিয়ে দেবো। এখানে ইউজ করা যেতে পারে যায় গার্লিক আর স্যালারি চপ। তো স্যালারি আমার কাছে নেই যেহেতু, তো আমি অনিয়ন গার্লিক দিয়ে বাড়িতে তোমরা এইভাবে একদম বানাও, রেসিপি ধরে ভালো লাগবে। তো এটাকে প্রথমে হালকা করে সতে করে নিতে হবে। ভেজিটেবিলগুলো কেটে রেখেছিলাম, ভেজিটেবিলগুলো দিয়ে দেবো। ভেজিটেবিলগুলো হালকা করে সতে করে নেবো। তো সতে করার সময় দেবো কি, একটু সল্ট, একটু ব্ল্যাক পেপার সতে দিয়ে দেবো। সঙ্গে অ্যাড করবো যে আমি রুটা বানিয়ে রেখেছিলাম বাটার দিয়ে আর ময়দা দিয়ে, যে রুটা বানিয়ে রেখেছিলাম ওটা অ্যাড করে দেবো। ওটাকে দুধ দিয়ে দেবো। পাস্তা একদম সিম্পল রেসিপি আছে, সিম্পলভাবে পাস্তা বানানো যাবে। তো এইভাবে তোমরা বাড়িতে ট্রাই করো, এইভাবে পাস্তা খেতে খুব ভালো লাগবে, ভালো হবে। এর সঙ্গে দেবো আমি এখন সস, আমার রেডি হয়ে গেছে। এখানে আমি অ্যাড করবো চিজ। কি চিজ দেবো, বাজারে থাকা আমুল চিজ, বাজারে থাকা আমুল প্রসেস চিজ দিয়ে দেবো। চিজ তোমরা অ্যাভেলেবল মার্কেটে পেয়ে যাবে। তো চিজ দিলাম, সসটা রেডি হয়ে গেছে। দেখি সসটা রেডি হয়ে গেছে এখন। তো এখানে দেবো, প্রথমে অ্যাড করলাম কি চিজ অ্যাড করলাম, সঙ্গে দেবো একটু পরিমাণ মতো সল্ট, ব্ল্যাক পেপার পাউডার, একটু ড্রাই অরিগানো, আর সঙ্গে দেবো একটু পার্সলে চপ দেবো। আর দেবো একটু পাস্তা সস। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, থিকনেস এরকমই হবে। তো এর সঙ্গে অ্যাড করবো এখন পাস্তাটা, বয়েল করা পাস্তাটা এর সঙ্গে অ্যাড করে দেবো। পাস্তা রেডি হয়ে গেছে, ক্রিমি চিজি। এর সঙ্গে আমি অ্যাড করবো এখন ক্রিম। পাস্তা রেডি হয়ে গেছে, তোমরা বাড়িতে ট্রাই করো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। চলো পাস্তা এখন প্লেটিং করা যাবে। পাস্তা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছি এরকম হবে থিকনেস। প্লেটিং করি পাস্তাটা, বাড়িতে তোমরা ট্রাই করো, অবশ্যই ভালো লাগবে। হয়ে গেছে, পাস্তাটা এখন প্লেটিং করেছি। পাস্তাটা প্লেটিং করতে উপর থেকে দিয়ে দেবো আর একটু চিজ, খেতে আর একটু ভালো লাগবে। চিজ দিয়ে দেবো আর একটা গার্নিশ দিয়ে দেবো ছোট্ট করে। দেখতেই পাচ্ছ কেমন হয়েছে পাস্তাটা। আর পাস্তার যে থিকনেস হবে এইরকম হবে ঠিক, দেখতেই পাচ্ছ পাস্তার থিকনেস। তো এটা পাস্তাটা কি হলো, পাস্তা রেডি হয়ে গেছে। পাস্তা ইন হোয়াইট সস, ঠিক আছে, ক্রিমি চিজি হবে, খেতে খুব টেস্টি হবে।